নমস্কার বন্ধুরা, আমি বিকাশ। আপনারা দেখছেন তোমার আমার নিউজ। আমরা চলে এলাম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে। আমাদের আজকের বিশেষ প্রতিবেদন, রাষ্ট্রপতি এবং রাজ্যপালের সিদ্ধান্ত নিয়ে বড় মন্তব্য করল কেন্দ্র। সুপ্রিম কোর্টে জানানো হয়েছে রাষ্ট্রপতি বা রাজ্যপালের সিদ্ধান্তকে আদালতে চ্যালেঞ্জ করতে পারবে না কেন্দ্রীয় বা রাজ্য সরকার। জানাবো বিস্তারিত আমাদের আজকের বিশেষ প্রতিবেদনে। সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চের সামনে কেন্দ্রের তরফে হাজির ছিলেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। আদালতে তিনি স্পষ্ট জানান, সংবিধানের 361 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি এবং রাজ্যপালেরা বিশেষ রক্ষা কবচ পান। ফলে তাদের কার্যপদ্ধতি নিয়ে কেন্দ্রীয় বা রাজ্য সরকার আদালতে যেতে পারে না। এমনকি বিল নিয়ে তারা কি সিদ্ধান্ত নেবেন তারও জবাবদিহি করতে বাধ্য নন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নিজেও সম্প্রতি 14টি সাংবিধানিক প্রশ্ন তুলেছেন। তার মধ্যে অন্যতম, কোন রাজ্য সরকার কি 32 অনুচ্ছেদের ভিত্তিতে সুপ্রিম কোর্টে মামলা করতে পারে? সলিসিটর জেনারেলের বক্তব্য, অনুচ্ছেদ 32 নাগরিকদের মৌলিক অধিকার রক্ষার সুযোগ দেয়, কিন্তু রাজ্য সরকারের কোনো মৌলিক অধিকার নেই। উল্লেখযোগ্যভাবে তামিলনাড়ুর রাজ্যপালকে নিয়ে এই বিতর্ক চরমে ওঠে। অভিযোগ ছিল তিনি বিধানসভায় পাশ হওয়া 10টি বিল আটকে রেখেছেন। সেই মামলায় সুপ্রিম কোর্ট রাজ্যপালের আচরণকে বেআইনি বলে বিল নিয়ে পদক্ষেপের জন্য নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেয়। আদালতের সেই নির্দেশ নিয়েই প্রশ্ন তোলে কেন্দ্র। এখন প্রশ্ন উঠছে, রাষ্ট্রপতি বা রাজ্যপালের সিদ্ধান্তে হস্তক্ষেপ করতে পারবে কি শীর্ষ আদালত? এই জটিল সাংবিধানিক প্রশ্নের উত্তর খুঁজতেই সুপ্রিম কোর্টে গঠন করা হয়েছে 5 বিচারপতির সাংবিধানিক বেঞ্চ। তাহলে রাষ্ট্রপতি বা রাজ্যপালের সিদ্ধান্ত কি একেবারেই আদালতের বাইরে, নাকি বিচার ব্যবস্থা হস্তক্ষেপ করতে পারবে? তার উত্তর খুঁজবে দেশের সর্বোচ্চ আদালত। সম্পূর্ণ প্রতিবেদনটি নিয়ে আপনার কি মনে হয় কমেন্ট করে জানাতে বলবেন না। আমাদের আজকে দ্বিতীয় বিশেষ প্রতিবেদন, মাত্র 26 দিনেই 1 কোটির গণ্ডি ছুঁল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন উদ্যোগ আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প। গত 2রা আগস্ট থেকে রাজ্যে শুরু হয়েছে এই অভিনব কর্মসূচি। 26 দিনের মধ্যে আয়োজিত হয়েছে প্রায় 14,500টি শিবির, আর সেখানেই যোগ দিয়েছেন 1 কোটিরও বেশি মানুষ। এই শিবিরগুলিতে সাধারণ মানুষ তাদের নানান সমস্যা তুলে ধরেছেন, আর সরকারি আধিকারিক ও স্বেচ্ছাসেবকরা সেই সমস্যার সমাধানের রূপরেখা তৈরি করছে। লক্ষ্মীর ভাণ্ডার, বার্ধক্য ভাতা সহ মোট 37টি সরকারি প্রকল্পের সুবিধা মিলছে একই ছাদের নিচে। প্রকল্পের সাফল্যে গর্বিত মুখ্যমন্ত্রী সামাজিক মাধ্যমে লিখেছেন, এত দ্রুত 1 কোটির গণ্ডি পেরোনো রাজ্যের গণতান্ত্রিক সুশাসন ও সংস্কৃতিকে আরও শক্তিশালী করবে। প্রতিটি বুথে বরাদ্দ হচ্ছে 10 লক্ষ টাকা। কিভাবে এই অর্থ খরচ হবে তা ঠিক করছে এলাকার মানুষই। রাজনৈতিক মহলের মত, 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে মানুষের কাছে পৌঁছানোর বড় পদক্ষেপ হতে চলেছে এই প্রকল্প। সম্পূর্ণ প্রতিবেদনটি নিয়ে আপনার কি মনে হয় কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমরা আগামীকাল আসছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।